আল্লাহ রে, আমার ভাই তো তিনটা মাইয়া, আমি কি করবো? আমার বাবাও নাই, আমার ভাইও নাই, আর আমার মায়ও নাই, বোনও নাই। আমার ভাইও আছে, পেটে একটা বুড়া করে, আবার তিনটা মাইয়া। মানে ডেলিভারি দিনে রাত স্বামী স্ত্রী দুইজন, পোলা বউ দুইজন, এরপর ছোট মাইয়া এলো নিজস্ব 5 জন। ঠিক আছে, একই ঘরের 5 জন। ওই বউ ডেলিভারি হবে দেখে 4টা সিজার, 3টা হয়ে গেছে। এই জায়গায় করবে না, এই জায়গায় ঢাকা নিছে। এই ঢাকা যাওয়ার গলা এই জিনিসটা হয়েছে। একই পরিবারের 4 জন মারা গেছে। প্রথমে তো আমার মামা আব্দুল সামাদ ফকির, তার স্ত্রী, তার এক সন্তান, সে হাফেজ এবং মাওলানা, এবং তার ছোট এক মেয়ে 17-18 বছর হয়েছে, 16-17 বছর হয়েছে, তার অবিবাহিত ছিল, হ্যাঁ, নাম আফসানা। এই 4 জন লোক এক জায়গায় তারা মারা গেছে। দাবি একটা ছেলে হয়েছে, এই ছেলে যদি বাঁচতে পারে এইটা আপনার করিয়ে দিন। ছেলে হওয়া হয়েছে, হয় এটি একটু আগে হয়েছে গেলাম, এরা মরার পরে হয়েছে। তাহলে আপনাকে ভরসা হবে, আপনার যে বাঁচতে পারে ছেলেটার বাঁচার কাঁথা করিয়ে দিন। আর মাইয়া 3টা আছে, 2টা মাইয়া আছে, 3টা এই আছে। মারা গেছে, তার পরিবার আজকে ডেলিভারি। সেই ডেলিভারিতে কিছুক্ষণ আগে শুনছি তার একটা ছেলে বাচ্চা হয়েছে। সেই ছেলেটা জানি সুস্থভাবে বাঁচতে পারে, এরকম একটা আপনারা ব্যবস্থাপনা করে জানি এই মেয়েটা চলতে পারে, এরকম কিছু করে দেওয়ার। খুব অসহায় দৌড়াদৌড়ি ইমামতি ছিল। ইমামতি করতে সংসারে কোনো কাজ করার মতন আর কোনো লোক নাই, যে সংসারে যে লোক ছিল আজকে বিদায় হয়ে চলে গেল। এমন একটা লোক ছিল, এই 7 নম্বরে আমি এই ওয়ার্ডের মেম্বার থাকাকালে আমি দেখি নাই কোনোদিন এদের কোনো কাজে কোনো মানুষের কষ্ট পাইছে। আজকে সেই ফ্যামিলির আজকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ জানি থাকো ব্যস্তরজীব করে। আর সরকারের কাছে আমার একটা আবেদন, এদের যে আর বাকি লোক রয়ে গেল তাকে দেখার মতন আর লোক নাই আল্লাহ ছাড়া। যদি সরকারের কোনো অবস্থা থাকে তাদের আর্থিক সহায়তা একটু কামনা করে, এই আমাদের দাবি।